সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। একটাই পশ্চিমবঙ্গ, তার কত রূপ। এদিকে দক্ষিণবঙ্গের মানুষরা গরমে নাজেহাল, আর সেখানে উত্তরবঙ্গের মানুষরা প্রত্যেক দিন বৃষ্টি পাচ্ছে। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতির খেলা। একদিকে একটা বঙ্গ যখন গরমে হ্যাঁসফ্যাঁস করছে, এক চাতক পাখির মতো তাকিয়ে আছে কবে বৃষ্টি হবে, সেদিকে উত্তরবঙ্গের মানুষ কিন্তু চেষ্টা করছে কবে বৃষ্টি বন্ধ হয় তাদের এলাকা থেকে। চলুন এই নিয়ে শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল কিন্তু আরও গরম পড়তে চলেছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 43 ডিগ্রি কাছাকাছি, এবং অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে। এমনকি সকাল 8টা সাড়ে 8টার পর থেকেই গরম হাওয়া বইতে শুরু করবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যত বেলা বাড়বে তত কিন্তু গরমের প্রভাব বাড়তে শুরু করবে, এবং দুপুরের দিকে এক অসহনীয় গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে দুপুরের থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। গরম হাওয়া বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলের 4টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 4টে জেলাতে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 43 ডিগ্রি কাছাকাছি। ফলে বলতে পারি অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে কালকে, এবং যা ছিল সেটা কিন্তু আরও বাড়বে। শুধু এই বাড়া দেখে ভয় পাওয়ার কিছু নেই, আরও খারাপ দিন আসছে। কারণ আগামীকাল শুক্রবার, শনিবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে, এবং তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 44 থেকে 45 ডিগ্রি কাছাকাছি। শুধু তাই নয়, আগামী সপ্তাহের শুক্র শনিবার কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 46 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বৃষ্টির কোনো আশা নেই, অন্তত আমাদের দক্ষিণবঙ্গের কোনো এলাকাতে। ফলে আমাদেরকে কিন্তু এখনও আপাতত 8-10 দিন পুড়েই মরতে হবে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আগামী 8 থেকে 10 দিন। বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে একটুও নেই। উত্তরবঙ্গ হয়তো বৃষ্টিতে ভাসবে, কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু একই রকম গরমে হাঁসফাঁস করবে আগামী অন্তত 8-10 দিন। ফলে যেটুকু গরম দেখতে পাচ্ছেন তার থেকে আরও গরম পড়ার সম্ভাবনা। তাই দুপুরবেলায় বেরোলে অবশ্যই কিছু না কিছু ঢাকা নিয়ে বেরোবেন, মুখে হোক, মাথায় হোক, টুপি হোক, ছাতা হোক, যে কোনো কিছু। আর পর্যাপ্ত পরিমাণে জল খান, আর চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরে কম বেরোনো, দুপুরের দিকে খুব প্রয়োজন না পড়লে। আগের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।